আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা এই অধ্যায়টির বিগত বছরে বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে সেগুলোর বিশ্লেষণ নিয়ে কথা বলব। মূলত এখানের মধ্যে আমরা এই বিশ্লেষণটা আপনাদের সামনে তুলে ধরতেছি এই কারণে যে এই প্রশ্নগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য আমরা এখানে সংযোজন করেছি। আপনাদের প্র্যাকটিস করার জন্য প্রশ্নের কোনো ঘাটতি হবে না, অভাব হবে না। আমরা প্রশ্নগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। কিভাবে করে সাজালাম? এটাই আমরা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে ত্রয়োদশ অধ্যায় সসীম ধারা থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে, আমরা সেই সবগুলো প্রশ্নকে একত্রিত করে একই রকমের প্রশ্ন যারা তাদেরকে একটা টাইপের মধ্যে নিয়েছি। এরপরে একই রকমের প্রশ্ন যারা তাদেরকে আবার একটা টাইপের মধ্যে নিয়েছি। এইভাবে করে আর কি যতগুলো টাইপ করা যায়। তো আমরা দেখলাম সেখান থেকে বিশ্লেষণ করে মোট ৬টা টাইপ আমরা করতে পেরেছি। অর্থাৎ এই সসীম ধারার অধ্যায় থেকে যেই প্রশ্নই আসুক, প্রশ্নগুলো এই ৬টা টাইপের কোনো একটা টাইপের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ বিগত বছরগুলোতে এই অধ্যায় থেকে যত প্রশ্ন হয়েছে সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করে আমরা এই ৬ রকমের প্রশ্ন পেয়েছি। এই ৬ রকমের। তো আপনি যখন এই ৬টা টাইপ ভালো মতো আয়ত্ত করে ফেলবেন, তাহলে অধ্যায় ১৩ আপনার পুরোপুরিভাবে কমপ্লিট। আর এখানে যতগুলো প্রশ্ন আছে সব বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্ন। আমরা একদম বোর্ডের নাম, সাল এবং সৃজনশীলের কতে, ক্ষতে, গতে কোথায় আসছে সেটা উল্লেখ করে দিছি। তো চলেন আমরা এখন দেখি। যেমন এবং কোন টাইপের প্রশ্নটা অনেক বেশি পরিমাণে আসছে, কোনটা কম পরিমাণে আসছে তার ভিত্তিতে আমরা একটু পার্সেন্টেজে উল্লেখ করছি যে এই টাইপের প্রশ্নগুলো 99% ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্নগুলো 90% ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্নগুলো 80% ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনটা বেশি পরিমাণে আসছে, কোনটা কম পরিমাণে আসছে তার ভিত্তিতে। তো সেই হিসেবে আমরা দেখতেছি টাইপ 2 এর যেই প্রশ্নগুলো সেগুলো 99% ইম্পর্টেন্ট, টাইপ 5 এর প্রশ্নগুলো 99% ইম্পর্টেন্ট, তারপরে টাইপ 6 এর প্রশ্নগুলো 80% ইম্পর্টেন্ট। তো চলুন আমরা এখন প্রশ্নগুলো দেখব। যেমন টাইপ 1 এ যেই প্রশ্নগুলো আছে এখানের মধ্যে অনুশীলনী 13.1 এর 3, 5, 6, 7, 11 এই প্রশ্নগুলোকে ভিত্তি করেই এই প্রশ্নগুলো তৈরি করা। যেমন এখানে প্রশ্নগুলো আছে মূলত যেমন এই যে দিনাজপুর বোর্ড 2024 সালের সৃজনশীলের ক নাম্বারে আসছে 2, -5, -12, -9 ... এই ধারাটার 15তম পদ নির্ণয় করো। রাজশাহী বোর্ড 2023 সালে সৃজনশীলের কতে আসছে 10 + 7 + 4 + 1 + ... ধারাটির 10তম পদ নির্ণয় করো, 15তম পদ নির্ণয় করো, তারপরে 12তম পদ নির্ণয় করো। অর্থাৎ নির্দিষ্ট করে একটা পদ বের করতে বলবে। একটা ধারা দিয়ে দিছে, একটা পদ বের করতে বলবে যে অমুক পদ বের করো, 10তম পদ, 7তম পদ, নির্দিষ্ট করে আমাদেরকে পদ বের করতে বলবে। তারপরে একটা সংখ্যা দিয়ে বলবে বলো তো এই ধারাটার কততম পদ 384, এই ধারাটার কততম পদ 303, এই ধারাটার কততম পদ 169, এরকমভাবে আমাদেরকে বলবে। তাইলে নির্দিষ্ট করে একটা পদ বের করতে বলতে পারে যে এই ধারাটার 10তম পদ বের করো, 9তম পদ বের করো, অথবা সংখ্যা দিয়ে বলবে বলো এই সংখ্যাটা কততম পদ। ঠিক আছে? তো এটা হচ্ছে এই টাইপ 1 এর প্রশ্নগুলো, এই ধরনের প্রশ্ন। এবার আমরা টাইপ 2 তে যাই। টাইপ 2 এর প্রশ্নগুলো আপনারা জানেন যে খুব 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 ইম্পর্টেন্ট, 99% ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি এই টাইপের প্রশ্নগুলো সবচাইতে বেশি পরিমাণে আসছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে দেখেন ঢাকা বোর্ড 2025 এ আইসা পড়ছে এই প্রশ্নটা সৃজনশীলের গ নাম্বারে। একটা ধারা দেওয়া, ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি 714 হলে n এর মান নির্ণয় করো। একটা ধারা দেওয়া, ধারাটার প্রথম n পদের সমষ্টি -72 হলে n এর মান নির্ণয় করো, n এর মান নির্ণয় করো, n এর মান নির্ণয় করো। ধারা দেওয়া, প্রথম কয়েকটা পদের সমষ্টি দেওয়া, n এর মান জানতে চায়। এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা এই টাইপ 2 তে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত, দেখাও যে n এর মান 49। ঠিক আছে? এরকমভাবে এখানে তো সবকিছু উল্লেখ করা আছে। এই প্রশ্নগুলো অনেক 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 বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। বারে বারে n এর মান জিজ্ঞাসা করতেছে, n এর মান জিজ্ঞাসা করতেছে, n এর মান জিজ্ঞাসা করতেছে। এবার আসেন টাইপ 3, তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট, তাও কিন্তু খুব একটা কম তা না, কিন্তু 70% ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, এখান থেকে কি বলা হয়েছে? সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি, প্রথম 17 পদের সমষ্টি, তোমরা 34তম পদ বের করো। সমান্তর ধারার প্রথম 10টি পদের সমষ্টি এত, প্রথম 20টি পদের সমষ্টি এত, 35তম পদ বের করো, 30তম পদ বের করো, 20তম পদ বের করো। অর্থাৎ দুইবার সমষ্টি দেওয়া, প্রথম 5টা পদের সমষ্টি, প্রথম 10টা পদের সমষ্টি, 20তম পদ বের করো।
প্রথম 12টা পদের সমষ্টি, প্রথম 17টা পদের সমষ্টি, 34তম পদ বের করো। এরকম দুইটা সমষ্টি দেওয়া নির্দিষ্ট একটা পদ জানতে চাই। ঠিক আছে, এই হচ্ছে টাইপ 3 এর প্রশ্নগুলো। এবার আমরা টাইপ 4 এ যাই। টাইপ 4 কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 90% ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে। তো অনুশীলনী 13.2 এর 10, 11, 15 এই তিনটা অঙ্কের উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো তৈরি করা। এগুলো সব বোর্ডে আসা, আমরা নিজেরা কিন্তু কোনো বানায় প্রশ্ন দেই নাই, এগুলো সব বোর্ডে আসা প্রশ্ন। আচ্ছা, তো এখান থেকে বলছে যে একটা ধারা দিয়ে পি ও কিউ এর মান বের করো, এই যে পি আর কিউ। একটা ধারা দিয়ে এক্স ও ওয়াই এর মান বের করো, বি এবং ডি এর মান বের করো, পি কিউ আর এর মান বের করো। মানে ধারার ভিতরেই এক একটা পদের জায়গাতে এরকম চলক দিয়ে দিছে, পুরা ধারাটার মধ্যে চলক দিয়ে দিছে, ধারার ভিতরে চলক দিয়ে দিছে, ধারার ভিতরে চলক দিয়ে বলছে, এবার বলছে তাদের মান বের করো। ঠিক আছে, এই হচ্ছে টাইপ 4। এরপর আমরা টাইপ 5 এ যাই। আচ্ছা, যে এখানে কিছু লগের অঙ্ক দেওয়া আছে, যে লগ সংক্রান্ত ধারা বলছে সাধারণ অন্তর বের করো, লগ সংক্রান্ত ধারা বলছে পঞ্চম পদ দশম পদ বের করো। এবার টাইপ 5, 99% ইম্পর্টেন্ট, অনুশীলনী 13.2 এর 8 নম্বর অঙ্ককে ভিত্তি করে এই প্রশ্নগুলো তৈরি করা। একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে, অষ্টম পদ দেওয়া আছে, ধারাটার পঞ্চম পদ বের করো। একটা গুণোত্তর ধারার অষ্টম পদ দেওয়া আছে, 11তম পদ দেওয়া আছে, 14তম পদ বের করো। একটা গুণোত্তর ধারার তৃতীয় পদ দেওয়া আছে, অষ্টম পদ দেওয়া আছে, প্রথম 10টি পদের সমষ্টি বের করো। এবার আরো দেখাই, আমরা তো সব প্রশ্ন এখানে দিয়ে রাখছি আপনাদের জন্য একদম সুন্দর করে সাজিয়ে। কোন গুণোত্তর ধারার সপ্তম পদ এত, দশম পদ এত, ধারাটা বের করো। গুণোত্তর ধারা চতুর্থ পদ দেওয়া আছে, সপ্তম পদ দেওয়া আছে, ধারাটা নির্ণয় করো। এই সংক্রান্ত প্রশ্নগুলো আমরা এই টাইপের মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে সর্বশেষ যেই টাইপ 6, 80% ইম্পর্টেন্ট, অনুশীলনী 13.2 এর 3, 4, 6, 7, 9, 24 এর গ, এই প্রশ্নগুলোকে টার্গেট করে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। একটা ধারা দেওয়া, ধারাটার কোন পদ 1/125, ধারা দেওয়া, ধারাটার কোন পদ 1/125, একটা ধারা দেওয়া, এই গুণোত্তর ধারার কোন পদ 8√2, এইভাবে করে তারা জানতে চেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা টাইপ ভিত্তিক আকারে প্রশ্নগুলো আপনাদের সামনে সাজিয়ে তুলে ধরেছি, মূলত এই কারণে যে আপনারা যেন প্র্যাকটিস করতে খুব সুবিধা হয়। যখন এরকম টাইপ ভিত্তিক আকারে প্রশ্নগুলো সাজানো থাকবে তখন প্র্যাকটিস করতে খুব সুবিধা হবে এবং ভালো লাগবে। আর যখন টাইপ 1 এর প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন, প্রথম কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করার পরে বাকি প্রশ্নগুলো দেখবেন কি খুব সহজে আপনার রেজাল্ট চলে আসতেছে, মাথার মধ্যে ক্যালকুলেশনটা ঘুরতেছে, খুব দ্রুত রেজাল্ট চলে আসবে, ভালো লাগবে তখন। আবার টাইপ 2 তে যাবেন, প্রথম কয়েকটা প্র্যাকটিস করবেন, বাকিগুলো দেখবেন খুব সহজে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই কারণে টাইপ ভিত্তিক আকারে আপনাদের সামনে সাজিয়ে তোলা, এবং তখন আপনাদের ধারণাটাও আপনারা খুব ভালোভাবে পাবেন যে এই রকমের প্রশ্ন বারে বারে আসে, এই রকমের প্রশ্ন বারে বারে আসে। এটা আপনাদের জন্য খুব উপকারী হবে। তাই আশা করব অবশ্যই আপনারা সবাই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ।